বন্যার পানি নামতে না নামতেই আবারও পানি বাড়ছে নদ নদীতে। পরিস্থিতি জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ লাহিকুটি এবং লালমনিরহাট থেকে সহকর্মী জামাল বাদশা। প্রথমেই যাচ্ছি মৌলভীবাজারে। কুটি, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির সবশেষ খবর আমাদের জানাবেন, কি চিত্র দেখছেন? আমি মৌলভীবাজারে যে বন্যা পরিস্থিতির খবরটা হচ্ছে, মোটামুটি এখন পর্যন্ত বন্যা অনেকটাই কমে গেছে, কিন্তু গত রাত থেকে যে বৃষ্টিপাত হয়েছে এবং উজানে বৃষ্টিপাত হওয়ার কারণে মৌলভীবাজারের যে মনু নদী সেটা 28 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ইতিমধ্যেই 198 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে ধলাই নদীর পানিও 80 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 135 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা নদী, যেটা ফেঞ্চুগঞ্জ পয়েন্ট, সেখানে 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জুরি নদী এখন পর্যন্ত 165 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কমতে না কমতেই আবার এই বৃষ্টিপাতের কারণে মৌলভীবাজারের যে নদ নদীগুলো আছে সেইগুলা পানি বাড়তে শুরু করেছে, যার কারণে মানুষের মধ্যে অনেকটা আতঙ্ক বিরাজ করছে। আপনি জানেন যে মৌলভীবাজারের এখন পর্যন্ত 3টি উপজেলা এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত। এই 15টি ইউনিয়নের মানুষ পানির সাথে তারা বসবাস করছেন এবং যেখানে পানির সাথে বসবাস করেন নানাবাহিত রোগ সুখে তারা দিন যাপন করছেন। এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে হাওরের নিম্ন অঞ্চলের যে অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। সেখানে মানুষজন পানির সাথে লড়াই করে বাঁচতেছে। আপনাকে সকালেও জানিয়েছিলাম যে মানুষ যে হাওর পাড়ের যে মানুষগুলো বসবাস করছে তারা এখন ঘর রক্ষার কাজে তারা খুবই ব্যস্ত, কারণ কচুরিপানা এবং বাঁশ দিয়ে পানির ঢেউ তাকে যাতে ঘরটা রক্ষা করা যায় তার জন্য কাজ করছে। আমি এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছিলাম। প্রশাসন বলছেন যে তারা এই ব্যাপারে তালিকা তৈরি করছেন এবং তালিকা তৈরি করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করবেন। সেই সাথে যে মৌলভীবাজারের যে সার্বিক বন্যা পরিস্থিতি, সরকারের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে সেটা প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল বলে বানবাসী মানুষ আমাদেরকে জানিয়েছেন। কিন্তু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো শুকনো খাবার দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখছেন। তারপরে মানুষ যে ত্রাণের জন্য এখনো অধীর আগ্রহে অপেক্ষায় আছে। পানিবাহিত রোগ দেখা দিয়েছে। এখন পর্যন্ত যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে 70টি মেডিকেল টিম কাজ করছে, কিন্তু প্রকৃতপক্ষে প্রশাসনের পক্ষ থেকে কোনো চিকিৎসা সেবা মানুষজন পান নাই, যার কারণে মানুষের অসুখ বিসুখ দিন দিন বেড়েই চলছে। এই ছিল মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির খবর। আমি এখন চলে যাব আমাদের সহকর্মী আমাদের জামাল বাদশার কাছে। জামাল বাদশা তার এলাকার সর্বশেষ বন্যা পরিস্থিতি আমাদেরকে জানান। কুটি, আসলে গত 17 থেকে যে 22 জুন পর্যন্ত স্বল্পমেয়াদী বন্যা হয়েছিল লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে, সেই বন্যার পানি নেমে গিয়ে ভোগান্তি শেষ হতে না হতেই কিন্তু আবারও গত দুদিনের বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি আবারও বৃদ্ধি পেয়েছে। তবে তিস্তার পানি বৃদ্ধি পেলেও কিন্তু বিপদসীমা এখনো অতিক্রম করেনি। বিপদসীমা অতিক্রম এ পর্যন্ত না করলেও কিন্তু তিস্তা এ পর্যন্ত 3বার পানি বৃদ্ধি পেয়ে আবারও হ্রাস পেল। তিস্তার এই পানি বৃদ্ধি হঠাৎ হ্রাস এবং বৃদ্ধির কারণে তিস্তার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা কিন্তু অনেকে আতঙ্ক রয়েছে এবং গত কয়েকদিনের পানি বৃদ্ধি এবং হ্রাসের কারণে নদীর লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকা এবং আদিতমারি উপজেলার গোবর্ধন সহ বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল। সেই ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা অব্যাহত রেখেছিল। তবে সেই চেষ্টা কিন্তু অব্যাহত ছিল, যতটুকু চেষ্টা চলছিল এর মধ্যেই কিন্তু আবারও তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে এবং আবার নতুন নতুন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। আমি যদি একটু পানির হ্রাস বৃদ্ধির তথ্য তুলে ধরি, গতকালকেও কিন্তু বিকালবেলা তিস্তার পানি বিপদসীমার মাত্র 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল এবং এই পানি কিন্তু আজকে আরেকটু কমে সকালবেলা বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে বর্তমানে তিস্তার পানি অনেকটাই কমে গিয়েছে। বর্তমানে বিপদসীমার তিস্তার ডালিয়া যে ব্যারেজ পয়েন্ট রয়েছে সেই ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 45 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। আমি নদী তীরবর্তী বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে হঠাৎ হ্রাস বৃদ্ধির কারণে তাদের অনেকটাই আতঙ্কে দিন কাটতে হচ্ছে। তাদের নির্ঘুম রাত কাটছে বর্তমানে আর কি। দ্রুতই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন, যাতে এই তিস্তার হঠাৎ হ্রাস বৃদ্ধি এবং বিপদসীমা অতিক্রম না করলেও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে ভোগান্তি সৃষ্টি থেকে স্থায়ী মুক্তির জন্য কিন্তু তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এই ছিল লালমনিরহাট থেকে তিস্তার পানি হ্রাস এবং বৃদ্ধির সর্বশেষ খবর। জুই।